আমার মুসলমান ভাইজান, জীবনে অনেক ওয়াজ আপনারা শুনেছেন, আগামীকালও শুনবেন। এক এক ফুলের এক এক ঘেরান। তবে আমি আসাদুজ্জামান, খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা, সলেমান বাবা বহুত ওয়াজ জীবনে করছি। আজকে তাফসীর মাহফিলে আমরা কোরআনের তাফসীরের কাছে চলে যাব। এত আয়াত, কোনো আয়াতে এদের গা জ্বালা করে না, কোনো আয়াতে ওদের মেজাজ খারাপ হয় না। এই 26 আয়াত ওদের কি অপরাধ করলো আমাদের জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? তাহলে আপনাদের একটু তাকবীরের আওয়াজ দিতে হবে, মাঝে মাঝে আমার কথার জবাব দিতে হবে। পারবেন তো? বলেন একটু আল্লাহু আকবার। শোনেন বাবা, মরহুম আইনুদ্দিন আল আজাদের একটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন যে নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলে তেল আর ডিজেল, কেরাসিন, গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। তেল ছাড়া কি দুনিয়া চলে? তেল দিয়ে বাস চলে, ট্রাক চলে, মাইক্রো চলে, ভ্যানের চাকায়ও মাঝে মাঝে তেল দেওয়া লাগে না, জাম হয়ে যায়। এই জন্য বক্তারাও কিন্তু তেল ছাড়া চলতে পারে না। আপনি বলবেন হুজুর বক্তাদের আবার তেল কি? বক্তাদের তেল হলো বক্তা যখন করবে ওয়াজ, শ্রোতারা সাথে সাথে দিবে গলার আওয়াজ। যদি আপনারা গলার আওয়াজ দিতে পারবেন, আমি বুঝবো আপনারা 1 নম্বরের মুসলমান। আর যারা কথা বলবে না, চুপচাপ বসে থাকবে, আমার মনে হবে ওগুলো ওই পক্ষের লোক। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এজন্য আপনার আমার কথা বলতে হবে। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো। এ ঘরে ঘরে জালো কারা কারা বলছেন? বলো, এটা বলা যাবে না, এটা আবু জেহেলের কথা। আবু জেহেল বলতো ভাতিজা তুই কোরআনের আলো ঘরে জ্বালা, আমার ক্ষতি নেই, বাইরে জ্বালানো যাবে না। খুব মনোযোগ দিয়ে বলবেন, আবু জেহেল ঘরে জ্বালানো পছন্দ করত, বাইরে জ্বালানো কি পছন্দ করত? এই 53টা বছর আমরা কোরআন ঘরে জ্বালাইছি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। পাওখালীর মুসলমান আপনারা বলেন, 53 বছর ঘরে কোরআন জ্বালানোর পরে এখন ঘরে কোরআন বেশি চলে না সিরিয়াল বেশি চলে? তাহলে যে কোরআন 53 বছর ঘরে জ্বালানোর পরে সিরিয়াল বন্ধ হলো না, 53 বছর ঘরে জ্বালানোর পরে 74টা লুচ্ছা বদমাইশের বিচার হয় না, মহিলারা পিরাজু আর স্কিন ডিভাইডেড বন্ধ করতে পারে না, ওই কোরআন আমরা এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কোরআনের আলো জ্বললে পরে মুসলিম নামদারি মুনাফিকের বাচ্চাগুলো বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। চলে বলা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চালো। লিল্লাহ তাকবীর। এ ভাই কি হয় মাঝে মাঝে বন্ধ হচ্ছে কেন? বসেন। আয়াতের কয়টা আয়াতে লাল কালি দিছে মনে আছে? 26টা। প্রথম শুরু হয়ে গেছে। প্রথম নাম্বার আয়াত হলো কোরআনুল কারীমের 32 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুস সাজদা। আয়াত নাম্বার হলো 22। সবাই বলেন কত নাম্বার? 22 নাম্বার আয়াতে লাল কালি দিল, বলে এই আয়াত নকল, এটা চলবে না। এবার আসেন আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেছেন, কি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন। আল্লাহ পাক বলেন ওদের সে বড় জালেম পৃথিবীতে আর নাই। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, রব বলেছেন ওদের মতো বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই, যারা কোরআন হাদিসের আলোচনা চলে অথচ সেখানে থাকতে চায় না, সেখান থেকে মুখটা ফিরায় নাই। আল্লাহর বিধান আল্লাহর কোরআন দিয়ে বয়ান করা হয়, তাফসীর করা হয়, মুসলমানের বাচ্চা শোনে না, লটপটি চটপটি বুট বাজা বাদাম বাজা খায় আর ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলে সূরা সাজদার 22 নম্বর আয়াতে, ওরা হলো 1 নম্বরের বড় জালেম। আপনারা বলেন তো মোল্লার কথা না আল্লাহর কথা? এ কোরআন পড়লে সওয়াব, এ কোরআন ধরলে সওয়াব, এ কোরআনে চুমু খেলে সওয়াব। এই কোরআনের পক্ষে যারা থাকবে কোরআন তাদের বন্ধু বানাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক।
যেদিন নেতা নেত্রী প্রিয়জন বন্ধু বান্ধব কেউ থাকবে না, আল্লাহর হাবিব বলে কোরআনের সেদিন জবান খুলে যাবে। কোরআনের পক্ষে থাকবে যারা, কোরআনের মাহফিল করবে যারা, কোরআনের প্রচার করবে যারা, কোরআনের মাহফিলে বসবে যারা, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে বন্ধু বানায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে না বসলে, না আসলে যদি তারা জালেম হয়, আর ডাইরেক্ট যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত, 144 দ্বারা জারি করত, 117 জন 13 জন বক্তার লিস্ট করত, আপনারা বলেন তো এদেরও সমস্যা আছে না নাই? আর জোরে বলেন আছে না নয়? বক্তাদের লিস্ট করো, আন্দাজ পাও না? আল্লামা সাঈদী বলেছিল, আমাদেরকে মৌলবাদী বলো না, কারণ মৌলবাদী মানে মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। 12 কোটি মানুষ যদি আস্তে করে গাছের গোড়ায় নাড়া দেয়, বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়ি যেই পড়বা। তাম পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র, একটা মুসলমানের দেশে তার যদি জায়গা দিত, একজন মুসলমানের সরকার যদি তার পছন্দ করত, অন্তত মনে করতাম মুসলমানের মেয়ে মুসলমানের কাছে আছে, কোন মুসলমানের রাষ্ট্রের জায়গা হলো না সেই কাকড়া খেগুড়া ছাড়া। কথা বলে ঠিক কেন? 2006 সালে যে পরিমাণ মানুষ হত্যা করেছে, 2009 সালে যে পরিমাণ মানুষ হত্যা করেছে, 2013 সালে যে পরিমাণ মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছে, 2024 সালে যতগুলো মায়ের বুক খালি করেছে, আল্লাহর কসম একটাও মিথ্যা মামলা দেওয়া লাগবে না। সব কয়টা যদি সত্য মামলা দেওয়া হয়, বাংলাদেশের আইনজীবীরা বলেছে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কয় হাজার বার? 1000 বার ফাঁসি দেওয়া যাবে। তারপরে আমাদের বাংলাদেশে 2-1 জন কয় আপা আবার আসবে বীরের বেশে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আন্তর্জাতিক তাজা টাটকা মুনাফিক। কি জাতিক বলেন? আন্তর্জাতিক তাজা টাটকা মুনাফিক। 5ই আগস্টের আগে দেখতাম ওই দলের মিছিলে থাকতো, জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করত, আবার বলতো 2-1টা মৌলবীদার সকাল বিকাল নাস্তা কর। 5ই আগস্টের পরে সনাত করি, এখন আবার এই দলের মিছিলের আগে থাকে। আগে থাকতো ওই দলের মিছিলে, এখন আবার এই আপনাদের এলাকায় হয়তো নেই, আছে আছে আছে। এদের কাছে একদিন জিজ্ঞাসা করলাম, ভাই তোরে আগে দেখতাম ওই দলের সামনে, এখন আবার এই দলে কেন? ভাই হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। কথা বলেন আছে না? আছে আছে। আমার বন্ধুরা শুধু চিনে রাখবেন। আসুন তো বলতেছিলাম, কোরআনের কথা যারা না শুনবে আল্লাহর আইনে, এগুলো হলো জালেম। সবাই বলেন এগুলো কি? এগুলো হলো জালেম। এ কোরআন এমন একটি পরশ পাথর, এ কোরআনের কাছে যারা আসে, ব্যক্তি হোক আর বস্তু হোক, এ কোরআনের কাছে ধরা দিলেই সে কিন্তু দামি হয়ে যায়। হযরতে ওমর ছিল জিরো, কোরআনের সাথে ধরা দিয়ে কোরআনের সাথে বন্ধুত্ব করে হয়েছিল হিরো। আবু জেহেল ছিল হিরো, এই কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল কি? জিরো। লক্ষ লক্ষ মানুষ ওমরের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে দেয়, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। কথা বলেন, কথা বলেন। এই যে গতবার আমার এক বন্ধু গেল হজ করতে, যাওয়ার পরে বলতেছেন, বন্ধুরে সবাই যখন আবু জেহেলের বাড়িতে পায়খানা করে, আমি শুধু পেটে চাপ দেই যে আমার কি একটু পায়খানার বেগ আসতে পারে না? পায়খানায় গিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটু পায়খানা আমার আজকে দাও, তা না হলে মন শান্তি পাবে না। যে আমি হজ করতে গিয়ে যদি আবু জেহেলের বাড়ি পায়খানা না করি, তাহলে কেমন খারাপ লাগে। কয় বলতে না বলতে এমন চাপ হলো, মনে হচ্ছে যেন 10 মিনিট একাধারে খালি কলকাল কলকাল করে বের হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে হযরত ওমরের ইজ্জত বেড়ে গেল কোরআনের কাছে আসার কারণে, আর আবু জেহেলের বেইজ্জতি হলো কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার মরণে যারা ষড়যন্ত্র করেছেন, তার জানাজায় যারা বাধা দিয়েছেন, ইন্নালিল্লাহ পড়ার কারণে চাকরি যারা কেড়ে নিয়েছেন, আজকে তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না, আর আল্লামা সাঈদীকে হিন্দুরা পর্যন্ত আজকে মন থেকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা কার?
ক্ষমতা হলো আমার সেই আল্লাহ। আমার বন্ধুরা, এজন্য আসেন বলতেছিলাম যে আমরা কোরআনের কাছে থাকবো, কোরআনের কাছে বসবো। এবার আপনারা বলবেন হুজুর এই আয়াত ওরা বাদ দিতে চায় কেন? এটা জানার দরকার কিনা? এত আয়াত, এই আয়াতেরা বাদ দেবে কেন? কারণ কি জানেন? আপনাদের আশেপাশে যখন হিন্দু দাদাভাইরা যজ্ঞ করে না, যজ্ঞ দেখবেন অনেক মুসলমানেরা রাত জেগে যজ্ঞ শুনতে যায়, সারা রাত যজ্ঞ শুনেছে। আপনি শুনেছেন কোনোদিন যে সারা রাত যজ্ঞ শুনে একজন মুসলমান হিন্দু হয়ে বাড়ি গেছে? না, এ প্রমাণ নাই। অথচ আমার বাংলাদেশে এমন প্রমাণ আছে, আল্লামা সাঈদীর এক কোরআনের মাহফিলে 34 জন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক কিনা বলুন? কারি বাসেদের জিন্দেগিতে তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে 10,000 খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার খ্রিস্টান? কয় হাজার? 10,000 খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন। আমার এখনো মনে পড়ে, আমি ঢাকার এক মাহফিলে গিয়েছিলাম, আমার আগে নকুল কুমার বিশ্বাস মাইক ধরে তার ধর্মের কোনো গান গায় নাই, অন্য ধর্মের কোনো গান গায় নাই, উনি কোরআন নিয়েই বলেছিলেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলুন মারহাবা। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রিয়পতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও গে মাহফুজ ঠিকানাহীন নাই। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের পাওখালী মুসলমান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এখন 100 কোরআনের মাহফিল হলে 95টা মাহফিল যুবকেরা নেতৃত্ব দিচ্ছে। যুবকেরা এখন আর কনসার্টের কাছে যায় না, পুতুল নাচের কাছে যায় না, এরা যাত্রা পালার কাছে যায় না, এরা আজকে কোরআনের প্রেমে পড়ে গেছে। এই জন্য পাওখালীর সন্তানেরা কোরআনের মাহফিলের ব্যবস্থা তো সুন্দর করে আয়োজন করেছে। আমি কেমন যেন আগামীর এক ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, হতে পারে আগামীর সংসদ আলেম ওলামাদের সংসদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মিজানুর রহমান আসারির মাহফিলে যখন 25 লক্ষ মানুষ হয়, অনেক কাউয়ার গলা শুকাই যায়, খেলা হবে। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা? তো এই জন্য বলতেছিলাম এই আয়াত তারা কখনো মিথ্যা প্রমাণ করতে পারবে। কয়খানা আয়াত লাল কালি দেশে মনে আছে তো? 26টা মাশাআল্লাহ। এইবার আমরা 2 নম্বর আয়াতে চলে গেলাম। কোরআনুল কারীম আমার বন্ধুগণ 66 নম্বর সূরা। আমার সাথে বলেন কত নম্বর? কত নম্বর? 66 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। 28 নম্বর পারার 20 নম্বর সাফা, আয়াত নাম্বার হলো 9। কত নম্বর? 9 নম্বর আয়াতে লাল কালি দিয়েছে যে এই আয়াত নকল আয়াত, এটা কোরআনে রাখা যাবে না। এইবার আসেন তো এই আয়াতের মধ্যে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার সাথে পড়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকুন, তোমার যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে কাফেরের সাথে শুধু না, নবী কাফেরের সাথেও যেমন মোকাবেলা করতে হবে, মুনাফিকের সাথেও মোকাবেলা করতে হবে। মোল্লার কথা না আল্লাহর কথা? কাফেরের সাথেও মোকাবেলা, মুনাফিকের সাথেও মোকাবেলা। মুনাফিকের বিরুদ্ধে কঠোর হও। ওয়ামা ওয়াহুম জাহান্নাম বিসাল মাসির, ওরা হলো জাহান্নামী, ওরা জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ কোরআনে আর এক জায়গায় বলেছেন মুনাফিকের কবরের কাছে দাঁড়ানো যাবে না, মুনাফিকের জানাজা পড়া যাবে না, মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। 70 বারের বেশি দোয়া করলে দোয়া কবুল হবে না।
আমার পাওখালির মুসলমানেরা আপনারা বলেন তো, কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়ায় যাওয়া লাগবে, কাফের দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগবে। এবার আপনারা বলেন তো, মুনাফেক দেখতে গেলে কোন দেশে যাওয়া লাগবে? কোন দেশে? কোন দেশে? তবে আপনাদের পাওখালি কোনো মুনাফেক নেই? আছে? আছে? কেউ কারোর দিক তাকাতাকি করবেন না, আমি বললে কেউ মেনে নেবে না। তবে তাফসিরুল কোরআন মাহফিলে যদি আয়াত দিয়ে বলা হয়, কারোর কি কোনো আপত্তি থাকবে? আমি মুনাফেকের দুইটা চরিত্র বলবো, জোরে বলুন কয়টা? দুইখানা চরিত্রের কথা বলে গেলাম। এক নাম্বার মুনাফেক কারা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। এক নাম্বার হলো মুনাফেকেরা অহংকারী হয়। জোরে বলেন, মুনাফেকেরা কি হয়? অহংকারী হয়। ও দোস্ত, যারা অহংকারীরা হলো মুনাফেক। সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াতের দলিলে এবার কিছু মুনাফেক লোক আমার বাংলাদেশে আছে। ভ্যানওয়ালা দেখলে সালাম দেয় না, রিক্সাওয়ালা দেখলে সালাম দেয় না, গরিব মানুষ দেখলে সালাম দেয় না, অফিসার আর নেতা দেখলে তখনও সালাম সাগায়, সামাইকুম সামাইকুম, স্যার, আপা আপা আপা, কেমন আছেন আপা, এরকম আছে না? গরিব মানুষ দেখলে ও মেলা পরোয়া করে না, কিন্তু নেতা নেত্রী দেখলে ও তখন সালাম দিতে দিতে মনে ফেনা উঠে যায়। কথা বলেন, আছে না নাই? এরা অহংকারী। দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটবে মনে হয় যেন বগলে ফোড়া হয়েছে। আগে যারা লুঙ্গি পরতো এখন দুই একজন প্যান্ট শার্ট পরা শুরু করি। ভাই জানেন, আরে আমার মুনাফেক গুলো অহংকারী হয়। এরা কিন্তু আগাম অনেক কিছু মনে করে, যেমন করোনা হচ্ছে শক্তিশালী, বুলবুলির সাথে মোকাবেলা করতে পারি, 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না। এরকম আল্লাহর বান্দা আমার বাংলাদেশে ছিল কি ছিল না? এখনো দুই একটা মুনাফেক অহংকার আছে না না? হ্যাঁ, মহিলারাও কি মাহফিলে আছে? অনেক মহিলারা কিয়ামতের ময়দানে মুনাফেক হয়ে উঠবে, যারা অহংকারী। ওই যেগুলো বলে রূপে আমার আগুন জ্বলে জৈবন বড় অঙ্গে, তো রূপে যদি আগুন জ্বলে ভাত রানতে গ্যাস লাইট লাগে কেন? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, এগুলো টাটকা অহংকারী। একটু যদি মোটা কোটা হয়, আমার বন্ধুগণ দেখবেন যত প্রকারের সাজ আছে, ওর মুখের দিক তাকাই দেখবেন 300 পাওয়ারের ভাল খালি জল 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 করে জ্বলতেছে, ওর পার দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই, মানে আলকাতরার মতো কালো। তোর পা কালো, মুখে 300 পাওয়ারের ভাল জ্বলে, স্টাইল দেখে মনে হয় যেন মানে কি একেবারে বাংলাদেশে না, ওই ভারতের শ্রেষ্ঠ নায়িকা। কথা বলেন, আছে না নাই? ছিল অংশং সুচির মতো কাবু, গরুর বড়ি 4টা খাইছে একসাথে। কথা কি বুঝেছেন আমার বন্ধুগণ? এই জন্য অনেক মহিলারা অহংকারী হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। দুই একজন বলে, আমার বড় ভাই ওসি, মাঝি ভাই ডিসি, আমার গায়ে হাত দে দেখ, কাল 10টার আগে তোর নিছি। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুরা, এই বাংলাদেশকে যারা বিদেশি লাল কুত্তা বানাতে চেয়েছিল, অধিকারের নামে সম অধিকার, সম অধিকার, সব জায়গায় মেয়েদেরকে সমান 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 ভাগ দিতে হবে। ফুটবল খেলবে তাও মেয়েরা, ক্রিকেট খেলবে তাও মেয়েরা, শুধু ভ্যান চালানোর সময় ওরা বাড়ি বসে থাকবে। হ্যাঁ, এখানে তো আর আমার বন্ধুরা, এজন্য এগুলা যারা করেছে নিঃসন্দেহ কোরআনের বিরুদ্ধে তারা এই আইনগুলা পাশ করেছে। কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ মনে রাখবেন, এ কোরআন হলো শ্রেষ্ঠ বাতর, কোরআন হলো শ্রেষ্ঠ মুক্তির বাণী। আপনার আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। এ পাউকালির মুসলমান, ওই সংসদ ভবনের চেয়ারে আর কোন মমতাজকে আমরা জায়গা দিতে চাই না। ওই সংসদের চেয়ারে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের চেয়ারে আর কোন চোর ডাকাতকে আমরা দেখতে চাই না। ওই সংসদের চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। ডক্টর মিজানুর রহমান, মানে কি ডক্টর শফিকুর রহমানকে আমরা দেখতে চাই। জোরে বলেন, ঠিক কেন? আমার বন্ধুগণ, আর কোন নাস্তিকের জায়গা ওই চেয়ারে হবে না, যারা ব্রিজের রড গুলো খাইয়ে বাঁশ আর কঞ্চি ঢোকাইতেছে। ঠিক কিনা, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আলোচনা চলবে তো?
লিল্লাহে তাকবীর। তাহলে মুনাফিকের একটা পরিচয় দিতেছিলাম, অহংকারী। মুনাফিক মানে কি হয়? ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে 150 বছর বাঁচতে চেয়েছিল। নামটা জানেন? মাইকেল জ্যাকসন। আমার সাথে সবাই বলেন নামটা কি? বন্ধুরা আমার, এই বেয়াদব চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আমি মরবো না 150 বছরের আগে। মাইকেল জ্যাকসন 12 জন MBBS ডাক্তার তার বাড়িতে ভাড়া করে রেখেছে, হাসপাতালের বেতন দিয়া, অক্সিজেন সব জায়গায়, গাড়িতে খাবার করে, এরপরে শোয়ার করে। মাইকেল জ্যাকসন হাতে গ্লাভস লাগায়, কারোর সাথে হাত লাগায় না। কোনো কিছু খাইতে গেলে কমপক্ষে 4 জন দিয়া পরীক্ষা করে, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে 150 বছর বেঁচে থাকবে পৃথিবীতে। এবার আপনারা বলেন তো, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু মাইকেল জ্যাকসন এইটা জানে না। ও বলেছে আমি 150 বছরের আগে পৃথিবী ছাড়বো না। আমার আল্লাহ কেমন জন বলে, ফাইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মাইকেল জ্যাকসন, তুই দেখিস না আমার অ্যাকশন, তোর পদ্দাদা তোর দাদা কাউরে থাকতে দেই নাই। নমরুদ, ফিরাউন, হামান কেউ পৃথিবীর জমিনে রাজত্ব করতে পারে নাই, কারণ আমার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ও দুপুরের রান্না খাওয়া ভাতও বরাতে হয় না, চোরের মতো পালাই যাওয়া লাগে, কাপড় পরিবর্তনের টাইম হয় না, ঠিক কিনা কন? পার্লামেন্টে আইন করে যদিও চাই বাঁচতে, হঠাৎ একদিন মরণ এসে বলবে সাহেব আসতে, তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে। যত থাকো মহাব্যস্ত দুপুর কিংবা রাতে, এক ধমকে পাল্টে যাবে চোখের করুণ দৃষ্টি, আত্মীয় স্বজন ঝরবে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। থাকুক তোমার হাজার রকি, রাষ্ট্রনীতি চাঙ্গা, কারো বায়াত মুখের সাহস করুক না সে দাঙ্গা। রাজা বাদশাহ আমির ফকির তার কাছে সব বন্দি। ও মাইকেল জ্যাকসন, তোর ওই কবরে যেতে হবে, যতই করো দুনিয়াতে ফন্দি, ঠিক কিনা? নিজ সূরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। নিজ সূরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। পিপাসাতে বুকের সাথী, পিপাসাতে বুকের সাথী, যাইবি রে পাটিয়া গো পাটিয়া, এই পৃথিবী যাবা ছাড়িয়া। জোরে জোরে বলুন কত ঠিক কিনা? ওই মাইকেল জ্যাকসন 150 বছর তো দূরের কথা, 50 বছরে ওর পৃথিবী ছাড়া হতে হয়েছে। ক্ষমতা কার? আর চিল্লা দিয়ে বলেন ক্ষমতা কার? সেই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? ভাই জানেন, আরে আমার বলতেছিলাম, মুনাফিকের একটা চরিত্র হলো অহংকারী হয়। 2 নাম্বার আর একটা চরিত্র বলে 3 নাম্বার আয়াতে চলে যাব। 2 নাম্বার চরিত্র হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক নিজেই বলে, যারা ঈমানদার এরা ইবাদত করে আল্লাহ দেখানোর জন্য, আর যারা মুনাফিক ওগুলো ইবাদত করে মানুষ দেখানোর জন্য। মুনাফিক কাজ দেখানোর জন্য ইবাদত করে, মানুষ দেখানোর জন্য ইবাদত করে। কিছু মুনাফিক এরকম আছে না নাই? কিছু মুরব্বীরা আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না, নতুন বিয়ায় আসলি চাচার নামাজ পড়া সাগায়। এ কি আল্লাহর নামাজ না বিয়ায় দেখানির নামাজ? তবে আপনাদের এলাকায় নেই। ছেলে মেয়ে বিয়ায় দিলে বিয়ে হয় না, চাচা নামাজ পড়ে না, বিয়াই বাড়ি আসলি চাচা এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এখন এগুলো হলো বিয়ায় দেখানির নামাজ। কিছু যুবক ছেলে আছে বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি ঘন ঘন নামাজ পড়ে। আম্মা যায় নামাজ দেন, আম্মা শাশুড়ি কয় আহা হা হা। কি আল্লাহর ওলি এক জামাই আমার জীবনে আমি পাইছি। ওরে শয়তান, তুমি বাড়ি নামাজ পড়ো না, শ্বশুর বাড়ি গেলে তোমার নামাজ পড়া সাগায়। এ কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানির নামাজ? আবার দেখবেন কিছু লোক এমন আছে এই মাঘ মাসে পৌষ মাসে মসজিদে যাবে না, যেই দেখবেন গরমকাল এসে যাবে 12টার সময় মসজিদে 2টো ফ্যান খাটাই দিয়ে একসাথে ঘুম পড়ে থাকবে। দুপুর পর্যন্ত এক ঘুম, জোহরের পরে আসরের পর্যন্ত আর এক ঘুম। 12 টাকা ইউনিট বিদ্যুতের বাড়ির কারেন্ট যাতে না পড়ে ঘন ঘন মসজিদে এই ঘুমায়। এখন শীতকালে মসজিদে পাওয়া যায় না, গরমকালে পাওয়া যায়। ও কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? কথা কি বোঝা যাচ্ছে? কেউ কারোর দিক তাকাতাকি করেন না, 2-1 আল্লাহর বান্দা মিলেও যেতে পারে।
দেখবেন এমনও মুরব্বী আছে আমার ভাইজান, আমার বন্ধুরা, দাড়ি ভালো, লম্বা জামাও আছে, টুপিও ভালো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মনে হয় যেন জান্নাত থেকে পালাই চলে এসে, অথচ 1350 টাকা সুদি মারে গোবনে। আপনাদের এলাকায় নেই? কত টাকা সুদ খায়? 1000-এ কত? তাও এখন মাস যাবে না, সপ্তাহে ক্লিয়ার করা লাগবে। যে নামাজ তোমার জেনা বন্ধ করতে পারে না, যে নামাজ সুদ বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার লোকের জমাজমি ফাঁকি দিয়ে বন্ধ করতে পারে না, যে নামাজ মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে পারে না, যে নামাজ তোমার এখনো ঠান্ডা কালে মসজিদে নিতে পারে না, এগুলো হলো নামাজ না, এগুলো হলো টাটকা মুনাফিকের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? নামাজারি কইলে কথা দেখাই কত অজুহাত, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, আবার বলে গিরায় ভাত, আবার রুকু সাজদা করতে নাকি ওর মাজায় লাগে টান। ওগুলো মুনাফিক শয়তান, ওগুলো মুনাফিক শয়তান। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এরকম মুনাফিক আমার বাংলাদেশে আছে না নয়? ওই নূপুর শরবত আর নবীন জিন্দাল যখন আপনার আমার নবীকে কুটুক্তি করেছিল, লুচ্চা বলেছিল, বাংলাদেশের প্রত্যেকটা তৌহিদি জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেবে, বিশ্ব নবীর অপমান সহ্য করতে পারবে না, মানববন্ধন করেছিল, মিছিল করেছিল। আমার মনে হয় পাউখালী জামে মসজিদের ইমাম সাহেবেরা মুসল্লিনী রাজপথে নেমে মিছিল করেছিল। তবে কিছু মুনাফিকের বাচ্চাদের আমরা ওই সময় দেখতাম, ওরা কিন্তু মিছিলে যাইতো না, ওরা বিড়ি টানে আর কয় তোমরা কি আর পেঁয়াজ খাতে পারবা, আর কোনোদিন রসুন খাতে পারবা? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলো কেন? কথা বলেন না কেন? কাজী নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না করে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে লুচ্চা বলে গালাগালি করলো, আল্লাহর নবীকে কলঙ্কিত করলো, তারপরে যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা ওদের সাথে শত্রুতা করতে রাজি না। আমরা মনে করি তোদের রক্ত পরীক্ষা করে দেখ, রাসূলের মহব্বত তোর কলিজায় নাই, নরেন্দ্র মোদীর মহব্বত ছাড়া। কষ্ট হয় কারোর? আলোচনা কি আরো চলবে? 3 নাম্বার আয়াতে চলে গেলাম, এবার কত নাম্বারে যাচ্ছি? 3 নাম্বারে যে আয়াতটাই লাল কালি দিল, মনে রাখেন, কোরআনুল কারীমের আমার বন্ধুরা 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুত তাওবা। সবাই বলেন সূরাটার নাম কি? সূরাতুত তাওবা। এই সূরার 111 নম্বর আয়াতে কারিমা ওরা রাখতে চায় না, লাল কালি দিয়া নষ্ট করলো যে এই আয়াত চলবে না। এবার আসেন তো আমরা এই আয়াতের মধ্যে ঢুকে দেখি আল্লাহ পাক কি বলেছেন আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ পাক ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, কিছু মানুষের জান আর মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। সুবহানাল্লাহকে কাল কি বলবেন? কিছু মানুষের জান আর মাল আমার আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছে। এবার আমার বাংলাদেশে হুজুররা যখন এই ওয়াজ করে, কিছু মানুষ মনে করে আমার জান আর মাল মনে হয় আল্লাহ কিনে নিয়েছে। না না না, কার জান আর মাল আল্লাহ কিনেছে, ওর পরবর্তী আর একটু আয়াত তোমার পড়া লাগবে, অংশে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, কাদের জান মাল আমি জান্নাতের বিনিময় কিনেছি জানো? ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আমি আল্লাহর রাস্তায় যারা মারে আর মরে। সুবহানাল্লাহ বলবেন না? এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাদের জানমাল কিনবে যারা মারে আর। কিন্তু আমরা মিছিলের সামনে যেতে রাজি না, আমরা ময়দানে যাব না, কয় আমি ঘরে বসে টিভিতে দেখবো। এরকম প্লেয়ার আছে না নাই? শোনো, সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছেলেটা জীবন দিয়েছিল রংপুরের শহীদ আবু সাইদ, কথা বলুন ঠিক কিনা?
দুটি হাত এইভাবে করে বুকে গুলি খেয়েছে। অনেক কুলাঙ্গারেরা তাকে ব্যঙ্গ করে বলেছে, গুলি খাবে তা হাত উঁচু করার কি দরকার? তুই জানিস কি দরকার? আমরা বলতেছি শোন, ক্রিকেট খেলা যারা দেখে, আম্পায়ার যখন দাঁড়িয়ে থাকে বল করার পরে যদি একটু পাশ দিয়ে যায়, হাত উঁচু করে বলে ওয়াইড। কথা বলুন ঠিক কিনা? আবার বল করে, ওই বল যদি পাশ দিয়ে চলে যায়, আম্পায়ার বলে ওয়াইড। মীর মুগ্ধ, শহীদ আবু সাঈদ, এদের জীবনী পড়ে দেখ। খুব বেশি বড় লোকের সন্তানেরা নয়, 9টা ভাই বোনের একটা ভাই হলো শহীদ আবু সাঈদ, যার টিউশনির টাকা দিয়ে তাদের পরিবার চলতো, সংসারটা চলতো। শহীদ আবু সাঈদ সহ্য করতে পারে নাই অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা সীমানা যখন ছাড়িয়ে গেছে, বাংলাদেশের এই ভূখণ্ডে সে আম্পায়ারের তো দায়িত্ব নিয়ে বলেছে, স্বৈরাচারী হাসিনা 16টা বছর বিচারের নামে যে তামাশা করেছ, পরিমণি মাইয়া মাইকে সম্মান দিয়ে আলেম ওলামাদের ধরে ধরে ফাঁসি দিয়েছ, একটাও সুস্থ বিচার তুমি করো নাই, সবগুলো হলো ওয়াইড। কথা বলেন ঠিক কিনা? উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো, বাংলাদেশের ব্যাংকগুলোকে তুমি ধ্বংস করে দিয়েছ, বাংলাদেশের তুমি একবারে শেষ করে দিয়ে হাজার হাজার কোটি টাকা বাপ বেটি পাচার করে বিদেশে পাচার করেছো। তুমি যা করেছো যে নাটক, সবগুলো হলো ওয়াইড। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় যদি টিউবওয়েল থাকে, যে টিউবওয়েলের ওয়াসার কাটা, চাপ দেবেন পানি বের হবে না, ওই টিউবওয়েল বলবে বদনাই করে আর একটু পানি দাও। যেই মুখের কাছে একটু পানি দেবেন, এই দুই পানি এমন শক্তি তৈরি করবে, সনাত করে নিচের পানি ওপরে উঠে যাবে। কথা বলুন ঠিক কিনা? 16টা বছর ইসলামী আন্দোলনের কর্মীদের বুকের রক্ত আর চোখের পানি আল্লাহ পাক বলে এই দিয়ে হবে না। 2024 সালে কিছু মাকে সন্তানহারা হতে হবে। মীর মুগ্ধ তোমার জীবন দিতে হবে, শহীদ আবু সাঈদ তোমার জীবন দিতে হবে। এই 16 বছরের রক্তের চোখের পানি, 24 সালে ছাত্রদের রক্তের চোখের পানি যখন একত্রিত হয়েছে, 5ই আগস্ট এমন এক শক্তি তৈরি হয়েছে, আমার বন্ধুগণ আর 1 ঘন্টা টিকে থাকতে পারে নাই, চোরের মতো পালাই যাওয়া লেগেছে। ঠিক কিনা বলেন? বাদশা আব্রাহার জানতো না আবাবিল পাখির ছোট্ট ছোট্ট পাথরে তার ধ্বংস হবে হস্তি বাহিনী। আমরাও জানতাম না 5ই আগস্টে বাংলাদেশ নতুন করে স্বাধীনতার মুখ দেখবে। আমার মনে হয় এই ছাত্রদের আল্লাহ আবাবিল পাখি বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কষ্ট হয় কারণ এজন্য সবার জান মাল আল্লাহ কিন্তু জান্নাতের বিনিময় কিনবে না। কার জান আর মাল আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে। ফায়াকতুলুন ওয়া ইকতালুন, যারা মারে আর মরে। আল্লামা সাইদি বলেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইজানেরা, ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানের বলে বলিয়ান, শুধু বলিয়ান না, শীর্ষে ডালা পিরাসিরির মতো আল্লাহর বান্দা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পথে যখন বলিয়ান ছিল, ওই মুনাফিকের বাচ্চারা, ওই কাফেরেরা তাকে জেলখানায় বন্দি করেছিল, তাদের ভাই হত্যা নেবে, প্রতিশোধ নেবে। জেলখানায় বন্দি রেখে সর্বপ্রথম তারা চিন্তা করলো, মুসলমানের অস্ত্র চাপাতি না, মুসলমানের অস্ত্র রামদানা, মুসলমানের অস্ত্র স্টার্ট গান না, মুসলমানের অস্ত্র হলো কালেমা। জোরে বলেন ঠিক কিনা? নারাই তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি। এই তাকবীরের আওয়াজের কাছে কোনো বাপের বেটা ঠিকই থাকতে পারে না। হযরতে খুবাইবের ঈমান নষ্ট করার জন্য জেলখানার ভিতরে শুয়োরের গোশত আর মদের বোতল দেয়া হলো, যে তোরে মারার আগে ঈমান নষ্ট করে বেঈমান বানাবো, তারপরে তোরে হত্যা করব, যাতে তুই জাহান্নামী হয়ে যাস। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে লেখে ওই জেলখানার মধ্যে শুয়োরের গোশত আর মদের বোতল দেয়া হলো। গুনে গুনে 15 দিন পরে ওরা চিন্তা করলো, হযরতে খুবাইবের কি অবস্থা একটু দেখে আসি। ক্ষুধার যন্ত্রণায় হয়তো শুয়োরের গোশত খেয়ে ফেলেছে, মদের বোতল এত সময় শেষ করে ফেলেছে। ওরা জেলখানার কাছে গিয়া দেখে যেভাবে করে মদের বোতল আর শুয়োরের গোশত রাখা ছিল সেখানেই আছে, কিন্তু মজার কথা হলো হযরতে খুবাইবের চেহারাটা 15 দিন আগে যা ছিল, এই 15 দিন পরে কেমন যেন আরো সুন্দর হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওরা অবাক হয়ে গেছেন, কারণ কি? আচ্ছা, জেলখানার মধ্যে কোনো কিছু দিলাম না, এর চেহারা ভালো হয় কেমনে? ওইখানে যে মহিলাটা কাজের মহিলা ছিল, ওই মহিলা ডেকে বলে, ওই মহিলা তাদেরকে ডেকে বলে, মালিক আপনারা শোনেন, কেউ দেখেন নাই, আমি দেখেছিলাম সকালবেলা সন্ধ্যাবেলা ওই জেলখানার মধ্যে সাদা পাকড়ি পরে লম্বা জুব্বা গায়ে দিয়া কোন আল্লাহর বান্দা ওপর থেকে যেন নামে, দুই হাতে শুধু ফল থাকে, বেমৌসুমের ফল, যখন কাঁঠালের সময় না তখন কাঁঠাল, যখন আমের সময় থাকে না তখন আম, বেদানার সময় থাকে না তখন বেদানা। আপনাদের বিশ্বাস না হয় তাকায় দেখেন, জেলখানার ভিতরে সব খোসায় খোসায় ভরা। ওরা লক্ষ্য করে দেখলো এখন তো আমের সময় না কাঁঠালের সময় না। এই জাদু কোন জাদু? এদের মুসলমানের ইমানি শক্তি অনেক বেশি, এর জেলখানায় বেশি সময় রাখা যাবে না, কারণ বাইরে রাখলেও বিপদ, জেলখানায় রাখলেও বিপদ। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লামা সাঈদীকে তারা এমন ভয় করত, ওরা জীবিত ছাই দিচ্ছে কিন্তু মৃত সাঈদীকে বেশি ভয় করেছিল। কথা বলেন, কথা বলেন। এই জন্য তার জানাজার কাছে যেতে দেয় নাই, এই জন্য তার মরার আগে কোনো সন্তানকে বাবার গালে এক ফোঁটা পানিও দিতে দেয় নাই। আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হলো, রাত্রিবেলা তাকে ফাঁসি দেওয়া হবে। জিজ্ঞাসা করছে, খুবাইব মরার আগে তুমি কি খেতে চাও? বলো, তাই তোমাকে খেতে দেওয়া হবে। আর তুমি তোমার পরিবারের সাথে দেখা করবা কিনা? খুবাইব বললেন, কিছু লাগবে না, মরার আগে মাত্র 2 রাকাত নামাজের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ যারা বলেন না কাল সকালে বলবেন, কয় রাকাত নামাজ? কয় রাকাত? মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কারণ হযরতে খুবাইব জানেন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 100 রাকাত তাহাজ্জুদ পড়া লাগে না, 50 রাকাত তাহাজ্জুদ লাগে না। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য পাওয়া যায়। কিন্তু আমরা যে নামাজ পড়ি ওই রকম নামাজ না। যেহেতু মহিলারা আসছে বলে একটা কথা বলে গেলাম, মহিলাদের ওয়াজ কিছু না করলে বলবে হুজুরে একবারে মহিলাদের ওয়াজ কি বন্ধ দিতে। শোনেন, আমার বাংলাদেশের কথা বলি, আমাদের এলাকার কয়রার কথা বলি, কিছু কিছু মহিলারা আছে আমার ভাইজান রমজান মাসে রোজা খুব গুরুত্বের সাথে রাখে, 30টা রোজা কাজা করে না। আবার জিজ্ঞাসা করে, হুজুর সুন্নাত রোজা কি আছে আরো কটা? কিন্তু ওদের মাইরিও নামাজ পড়াতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? রোজা কাজা করে না কিন্তু নামাজ পড়ে না, কারণ কি? আমি চিন্তা করে দেখলাম এর একটা কারণ হলো, রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলেন, কথা বলেন। রোজা রাখলে কাজ করা লাগে? টিভির সামনে শুয়ে থাকে, রিমোট নিয়ে মোবাইল একটা হাতে নিয়ে ফেসবুকে পড়ে থাকে। স্বামী যদি এসে বলে, ওগো আমার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দেবা, স্বামীর দিকে তাকায়, তুমি কি মনীষী জাত না অন্য কিছু? একটা রোজাদারের কেউ এরকম কাজে কয়? কথা বলেন, আপনাদের এলাকায় নেই, তবে আমাদের এলাকার মহিলাদের কথা বলতেছি। রোজা কাজা করে না কিন্তু মাইরিও নামাজ পড়ানো যায় না, ওগুলো হলো টাটকা আন্তর্জাতিক মুনাফিক। ঠিক কিনা বলেন? কিন্তু যে মহিলা রোজা রাখে গুরুত্বের সাথে, যে মহিলা নামাজ পড়ে গুরুত্বের সাথে, স্বামীর খেদমত করে গুরুত্বের সাথে, পর্দা করে গুরুত্বের সাথে, এইগুলো হলো অরিজিনাল ইমানদার মহিলা, রাবিয়া বস্তির মতো মহিলা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে খুবাইব বললেন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়তে দেয়া হলো। হযরতে খুবাইব তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে ডেকে বলবেন, হে কাফেরেরা শোন, আমার জীবনে এত তাড়াতাড়ি নামাজ আমি কোনো সময় পড়ি নাই, তবে আজকে কেন পড়লাম জানিস? আমি যে সূরা ধরেছিলাম, আমার যদি এখন ফাঁসির ব্যবস্থা না থাকতো, আর যদি না মরতে হতো, তাহলে যে সূরা ধরেছিলাম ওই সূরা শেষ না করে আমি রুকুতে যাইতাম না। আমি যদি তাড়াতাড়ি না পড়তাম, তোরা মনে করতিস খুবাইবের ভয় হয়েছে, মরতে চায় না, ও ফাঁসির মঞ্চে যেতে চায় না, এজন্য তাড়াতাড়ি শেষ করলাম। শুনে রাখ, একটা জীবন আমার ফাঁসির মঞ্চে দিয়ে আমার স্বাদ মেটবে না। আমার আল্লাহকে বলি, আল্লাহ 1000 জীবন তুমি আমাকে দাও কোরআনের জন্য, ইসলামের জন্য, ইমান বাঁচানোর জন্য। আমি খুবাইব যদি 1000 জীবন ফাঁসির মঞ্চে দিয়ে দেই, তারপরেও আমি খুবাইব আমার আশা আকাঙ্ক্ষা মিটবে না। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, হযরতে খুবাইবকে ফাঁসিতে নেওয়া হলো। একদিন
এইভাবে যখন ঝুলিয়ে রাখা হলো, কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী দুইজন সাহাবাই কিরামকে বললেন, খোবাইবের লাশটা তোমরা খুলে নিয়ে আসো। আল্লাহর নবীর দুইজন সাহাবী চলে গেলেন, ওইখানে গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইবের লাশটা ঝোলানো, দুইজন পাহারাদার তারা বসে বসে ঘুমাচ্ছে। আস্তে আস্তে করে গোপনে যখন লাশটা খুলে তারা ঘাড়ে করে নিয়ে দৌড় শুরু করেছে, লাশ নিয়ে পড়ে গেছে। ওই দুইজন পাহারাদার সজাগ হয়ে ওদের তাড়া করেছে। এবার লাশটা যখন মাটিতে পড়ে গেছে, আমার আল্লাহ ডেকে বলে, এ মাটি, ওই বেঈমানেরা যেন আমার খুবাইবির লাশ না নিতে পারে। কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাক আমার বাবাকে যেদিন শহীদ করা হয়েছে, ওই দিন আমি বলেছিলাম, বাবা তোমার কাছে যেতে পারতেছি না। একজন অফিসারের পা জড়ায় ধরে বলেছিলেন, স্যার 52টা বছর যে জবান দিয়া ঠোঁট দিয়া তাফসীর করেছে, ওই ঠোঁটে একটা বার একটা চামচ পানি দেওয়ার সুযোগ আমাকে করে দেন। উনি কেঁদে গেলে বলেছিলেন, আমার মা মরে গেছে, আমার আব্বা জেলখানায়, বড় ভাই রফিক বিন সাইদি মারা গেছে, আমার আব্বা জেলখানায়। আজকে মরণের সময় আমার বাবার গালে একটা চামচ পানি দিতে দেন। মানুষ কত বড় জালেম হয়, নিষ্ঠুর হয়, একটা সন্তানকে যেতে দেয়া হলো না। আল্লামা সাইদি বলেছিল, আমি পিরোজপুরে থাকবো না, খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে ঘুমিয়ে থাকবো। যেদিন আল্লামা সাইদি চলে গেল, ওই খুলনার কিছু কুলাঙ্গারের বাচ্চারা ছাতা নিয়া, জুতা নিয়া, হটিস্টিক নিয়া ওই মাদ্রাসার সামনে মিছিল করে বলেছিল, রাজাকারের লাশ খুলনার মাটিতে আনতে দেব না, রাজাকারের লাশ খুলনার মাটিতে দাফন হবে না। আমার মুসলমান ভাইরা, যারা আল্লামা সাইদিকে রাজাকার বলেছিল, আজকে তারা বউ বাচ্চা ফেলে রেখে চলে গেছে। এই ঠান্ডার দিনে জানি না কোন আগানে বাগানে ঘুমায়া থাকে। একবার জোরে জোরে বলেন কত ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এক শীতের শীত না। তোমরা যখন কোরমা পোলাও খাইয়া 3 লক্ষ টাকার পালঙ্গে এসি রুমে ঘুমায় থাকতে, ইসলামী আন্দোলন করার কারণে এই পাওখালীর অনেক মায়ের সন্তানেরা ওই রাত্রির কবরস্থানে গিয়া ঘুমাইতো, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে অনেক মায়ের সন্তানেরা 1 মাস 2 মাস বাড়িতে ঘুমাইতে পারে নাই। তোমরা যখন মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, গার্লফ্রেন্ড নিয়া, স্ত্রী নিয়া, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে অনেক মায়ের সন্তান মামলা খায়া ওই সাতক্ষীরার কোর্টে উকিলের পেছনে তিমির মতো ঘুরে বেড়েছে একটা জামিন নেওয়ার জন্য। পরিমণির জামিন হয়েছে, এই আল্লাহর বান্দার জামিন হয় না। আর একটু মনে করে দেয়, কষ্ট হয় কারোর? ঈদুল আজহার দিন প্রত্যেকের বাড়ির থেকে যখন কোরমা পোলার ঘিরান বের হতো, যাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা রেখে হয়েছিল, ঈদুল আজহার দিন ওই বাচ্চাটার বাড়ির, ওই সন্তানের বাড়ির থেকে কোনো কোরমা পোলার ঘিরান বের হতো না। ও জনম দুঃখিনীর মা চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি বের হতো। তোমরা যখন স্ত্রী সন্তানের জন্য 20,000 টাকার মার্কেট করতে ঈদের দিন, যার বাবা জেলখানায়, ওর 4 বছরের একটা বাচ্চা মাকে বলতো, মা সব সন্তানেরা নতুন জামা পরে ঈদে যায়, আমার আব্বু কি একটা নতুন জামা কিনে দেবে না? তার মা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলতো, বাজান, যার বাবা ইসলামী আন্দোলনের কর্মী হয়, ইমানের পথে বলিয়ান থাকে, ঈদের দিন তার সন্তানের গায়ে নতুন জামা দেওয়া যায় না। যার বাবা জেলখানায় থাকে, তাদের বাড়ির থেকে কোরমা পোলার ঘিরান বের হয় না। সুতরাং যারা আল্লামা সাইদিকে রাজাকার বলেছিলে, আল্লামা সাইদির জানাজায় যেতে যারা বাধা দিয়েছিলে, আজকে লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাইদির জানাজায় উপস্থিত হয়, আর তুই কত বড় নেতা, মাইকিং করে তোর জানাজায় 13 জনও পাওয়া যায় না। সেদিন এক নেতার জানাজা হলো, 3 দিন পর ইমাম সাহেব বলল, আল্লাহ, ওদিন আমার উজু করতে মনে ছিল না। ইমাম সাহেবেরও জানাজায় উজু করতে মনে নেই। ক্ষমতাকার। আমি আসাদুজ্জামান, আমার নিজের লেখা অনেক গজল আগে ছিল, এখন আর গাই না। এই বড় বড় শিল্পীরা পাশে থাকলে আমার আর গজল গাইতে ভালো লাগে না। তারপরও ভাইজান, আমি বলেছিলাম, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। এজন্য আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আমরা সকলে সচেতন থাকব, আর কোন জালেমের স্থান বাংলাদেশে নতুন করে হবে না। ডক্টর ইউনূস বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল করতে গিয়ে কোনো অনুমতি লাগবে?
জোরে বলেন ডাকবে। বসেন, আখিরি দোয়া হবে, আরো আয়াত হবে। আর একটা আয়াত শুনে যান, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার হলো 150। সবাই বলেন কত নম্বর? 150 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছে, ইমানদারেরা কাফের বেঈমানের সাথে বন্ধুত্ব করা যাবে না। এই ইমানদারেরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা হলো একজন আর একজনের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তুমি যদি ইমানদার ছাড়া ওদের সাথে বন্ধুত্ব বানাও, তাহলে তোমাদের ইমানদারের খাতার থেকে নাম কেটে দেওয়া হবে। জোরে কোন কারবানি। এই জন্য বন্ধু যদি বানাই তাই আল্লাহকে বানাও, বন্ধু যদি বানাই তাই রাসূলকে বানাও। ওই মেসিকে বন্ধু বানায়া, নেইমারকে বন্ধু বানায়া, শাহরুখ খান আমিন খানকে বন্ধু বানায়া তুমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর পিছনে জান্নাতে যেতে চাও, বিশ্বাস করো এটা হবে বোকামি, এটা হবে বোকামি। কারণ যে যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার পিছনে তার দাঁড়ানো লাগবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আর্জেন্টিনা হেরে গেলে তোমার 3 ওয়াক্ত ভাত খাওয়া আসে না, তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে মরতে মনে চায়। ব্রাজিল হেরে গেলে তোমার মাথায় বরফ দেওয়া লাগে। তোমার নেইমার যখন আর খেলতে পারে না, তখন তোমার মুখটা হনুমানের মতো কালো হয়ে যাও। এ মুনাফিক, তোর সামনে যখন নবীকে লুচ্চা বলে গালাগালি করে, তোর সামনে 11 সেপ্টেম্বর যখন কুলাঙ্গার ম্যাকরণ বাংলাদেশে আসে, তখন তোর রক্ত গরম হয় না, তখন তো এই কথা বলতে পারিস না। এগুলো টাটকা মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক কিনা কন? এই জন্য আমার বন্ধুরা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করবে, যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার কাতারে তারে দাঁড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে এক কথায় একটা ওয়াজ বোঝায় যায় দোয়ার আগে। আমার হাতে যেটা দেখছেন কাগজ, এটা হলো ফটোকপি। অরিজিনাল কম্পিউটার থেকে প্রথম যেটা বের করা হয়েছিল ওর নাম হলো মূল কপি। জোরে বলুন কথা ঠিক কিনা? মূল কপি একটা হয়, মূল কপি হয় কয়টা? কিন্তু ফটোকপি লক্ষ লক্ষ বানানো যায়। এজন্য একটা হলো মূল কপি, এগুলো হলো ফটোকপি। যারা অরিজিনাল আল্লাহর নবীকে ভালোবাসে, নবী হবে মূল কপি, আমরা হব নবীর ফটোকপি। এর নাম ভালোবাসা। এখন নবীর ফটোকপি যদি আমরা হতে চাই, তাহলে আমার দাড়ি কি চাচা লাগবে না দাড়ি রাখা লাগবে? কথা বলেন, কথা বলেন। এই ওয়াজ করলে 2-1জনকে হুজুর চুল খায়, চুল খায়। আমাদের চুল খায় না, তোমার চুল খায় কেন? তোমার অ্যালার্জিতে ধরেছে, ঠিক কিনা বলেন? আবার 2-1জন বলে আমার মিসেস আমাকে দাড়ি রাখতে দেয় না। আচ্ছা, যে মহিলা স্বামীর দাড়ি রাখতে দেয় না, ও কি মুনিশি জাত? আপনারা বলেন। ও গোপনে খোঁজ নিয়ে দেখবেন, ওর মাও কোনোদিন ওর বাপের মুখে দাড়ি রাখতে দেয়নি। আরও খোঁজ নেবেন, ওর নানিও কোনোদিন নানার মুখে দাড়ি রাখতে দেয়নি, ঠিক কিনা বলেন? এই জন্য নবী হবে মূল কপি, আমরা হব। আবার বলেন, নবী হবে মূল কপি, আমরা হব ফটোকপি। নবী যদি মূল কপি হয়, তাহলে মেসির শার্ট, নেইমারের শার্ট, এই চুলের শার্ট, স্কোয়ার শার্ট, এগুলো কি চলবে? নবী যেভাবে চুল কেটেছে তোমাকে ওইভাবে কাটতে হবে। নবী যে পোশাক পরে গেছে তোমাকে সেই পোশাক পরতে হবে। বিশ্ব নবী ওটা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় সমাজ সবখানে যেভাবে চলেছেন, আপনাকে আমাকে সেভাবেই অনুসরণ করতে হবে, সেভাবেই চলতে হবে। এটার নাম হলো নবীর প্রকৃত ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এক করি গজল দিয়ে আখেরে দোয়া দিয়ে যাচ্ছি। আমার সাথে বলেন, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী
যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর, ধরে বলেন তোর। মাশাআল্লাহ, এই তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? মাশাআল্লাহ। তাহলে যতটুকুন আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজের মাহফিলকে কবুল করুন। প্রত্যেকটা বন্ধু মহলে যেন মিল মহব্বত বাড়ায় দেয়। যারা চাকরি চায় আল্লাহ চাকরির ব্যবস্থা করে, যারা লেখাপড়া শিখতেছেন জেহেন শক্তি বেরেন শক্তি ভালো করে। আর আমি দোয়া করে যাই, এদের মানে কি বলা যায়, বিশেষ করে গোলাম মোস্তফা হুজুর আমাদের অত্যন্ত কাছের মানুষ, ওনার বাড়িতে খানা খেলাম, মা বোনে রান্না বাড়া করেছেন। আল্লাহ তাদের কুরবানিকে যেন নাজাতের জন্য কবুল করেন। আর এই মাহফিল আমার বন্ধুগণ এইভাবে করে কিয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে। যে যুবকেরা মাহফিল দিয়েছে, আর কনসার্ট পুতুল নাচ যাত্রার কাছে এরা যাবে না। এরা ইসলামের এক একজন সৈনিক হবে, মাজার মুআফফাজ হবে। নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেলের বিরুদ্ধে এরা লুখে দাঁড়াবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইয়াজিদ যদি মাথা চাড়া দেয়, এই পাওকালের যুবকেরা হুসাইনের সৈনিক হয়ে মাঠে নামবে। ঠিক কিনা বলেন? কোন বাতিল কি আমরা ভয় পাবো? একটাই স্লোগান থাকবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 22 তালাক। কি তালাক দেবেন? 22 তালাক দেবেন। কোনো কেউ যদি আপনারা এসে বলে ভাই আমরা শান্তি দেব, আমার দলে আসেন, আগে দেখবেন ওর পাত থেকে মাথা পর্যন্ত ইসলাম আছে কিনা। এইটা আগে দেখবেন। কোন নেতা যদি শান্তির জন্য দাওয়াত দেয়, আপনি বলবেন নেতা তোর 3.5 বডির ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারিস নাই, তোর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তুই বরং কবরস্থানের বাজেট, মসজিদের বারের করোনার চাউল, করোনার তেলের বোতল সব খাইয়ে ফেলবি, ও বাথরুমের বাজেট ওটি ছাড়বি নে। এই জন্য আগে নিজের শরীরে ইসলাম প্রতিষ্ঠিত করবি, তারপরে শান্তির কথা বলবি। যারা বলেন কথা ঠিক কিনা? দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর কোন কথা আছে? আচ্ছা, হ্যালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এত সময় ধরে আপনাদের সামনে তাকরীর পেশ করলেন জনাব হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব। হুজুর এখনই দোয়া করুন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাওখালী বাইতুল কারীম জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থিত এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজনে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 5ম বার্ষিকী। আল্লাহ, এবছর বাংলাদেশে অনেক জেলায় ঘুরলাম, অনেক মাহফিলে গেলাম। এই মাহফিলের প্রথমে ঢুকে বুঝলাম যে এই মানুষগুলো অনেক রুচি আছে। রব্বুল আলামিন এত সুন্দর করে মনোমুগ্ধকর করে তারা কোরআনের মাহফিল সাজিয়েছে। মনে হচ্ছিল আল্লাহ, এই ছেলেগুলো কোন মায়ের সন্তান, প্রত্যেকটা মা বাবার যদি আমি দেখতে পারতাম। এরা ইচ্ছে করলে গানের প্যান্ডেল করতে পারতাম, ইচ্ছে করলে কনসার্ট যাত্রা করতে পারত। গতকাল রাত 12টা পর্যন্ত আল্লাহ ঠান্ডা অপেক্ষা করে যারা মাঠ সমান করেছে, যেভাবে খেদমত করতেছিল, মনে হচ্ছিল দুপুরের ভাত অনেকে খায় নাই, রাত্রিবেলা ভাত অনেকে খায় নাই। আল্লাহ, এই মানুষগুলা পাগলগুলাকে মাপ না করে আপনি কেমনে থাকবেন? রব্বুল আলামিন, এই 2 দিন ব্যাপী মাহফিলে প্রথম দিন আপনার রহমতের পায়ে ধরি বলি, আমাদের সকলের এই কুরবানিকে নাজাতের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, তারা বিশেষ করে এই মাহফিলের জন্য যারা সময় দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ভালো পরামর্শ দিয়েছে, আল্লাহ মাহফিলের সভাপতি, মাহফিলের ক্যাশিয়ার, সেক্রেটারি, বিশেষ করে যুব সমাজ মুরব্বীরা যারা আছে, সবার জন্য দোয়া করি প্রত্যেকের এই কুরবানিকে আপনি নাজাতের জন্য কবুল করে নিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে আলেম ওলামা আছে, যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরা আছে, মা বোনেরা আছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মালিক আমাদের মধ্যে যারা অভাবী তাদের অভাব থেকে মুক্তি দিন, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দিন, যারা কন্যা দেয় ভালো পাত্রের হাত ধরে মেয়েটাকে দিতে পারে ব্যবস্থা করে দিন, অসুস্থ যারা আছে আল্লাহ ঔষধ ছাড়া ডাক্তার ছাড়া হাসপাতাল ছাড়া তাদেরকে আপনি শিফায়ে কামেলা দিয়ে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আপনি তাকায় দেখেন আমাদের মধ্যে যারা হাত তুলেছে এই গভীর রাতে, অনেকের জনম দুঃখে নেই, মা নাই। আল্লাহ যে মা এই ঠান্ডার দিন বাচ্চার গায়ে 10-15 বার কাপড়টা উঠায় বুকের সাথে চেপে রাখতো, আল্লাহ যে মা একটু ময়লা থাকলে নিজে আসলা দিয়া পরিষ্কার করে দিত, আর অনেক সন্তান নিজে হাতে সেই মাকে গহীন কবরে 10টা বছর রেখে আসছে। রব্বুল আলামিন অনেক মা বোনেরা হাত তুলেছে যার মা নাই, বাবার বাড়ি গেলে তেলের বোতল নিয়ে মেয়ের মাথায় নতুন করে দিয়া বলতো তোর মাথায় তেল নাই। আল্লাহ অনেকের আব্বা নাই, আব্বা যে কত বড় বট গাছ, যার কাছ থেকে চলে গেছে সেই জানে। সেই ছোটবেলায় 2007 সালে যখন আমি এলাকায় বস করতে আসতাম, আমার সেনেসপার ছোট ভাইয়ের মতো গোলাম কিবরিয়া মুকুল, আল্লাহ ছেলেটার আকলাক দিকে চরিত্র দেখে আল্লাহ তারে ভুলতে পারি নাই। আর রব্বুল আলামিন বাবার ভালোবাসা হারিয়েছে আল্লাহ। এই মুহূর্তে হয়তো ওই বাবার চেহারাটা তার মনে পড়তেছে। যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, নানা নানি হারিয়েছে, দাদা দাদি হারিয়েছে, জোড়ের ভাই যারা হারিয়েছে আল্লাহ এই পাউখালির ডানে বা সামনে পিছনে গোটা বিশ্বের বুকে যত মোমেনাত ঘুমিয়ে আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করে নিন। প্রথম দিনের আল্লাহ বক্তারা যে আলোচনা করেছে হেদায়েতের জন্য কবুল করেন। আমি গভীর রাতে যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এবং শ্রোতা ভাই বোন যারা আছে সবাইকে এর থেকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমার মা বোনদের হাত তুলেছে পর্দা রক্ষা করে চলার তৌফিক দিন, তাদের নামাজি বানায় দিন, স্বামীর খেদমত কর্নেওয়ালা বানায় দিন। রব্বুল আলামিন আমি জানি না কার মনে কি ব্যথা আছে আল্লাহ প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে নিজ নিজ ব্যবসার মধ্যে বরকত দিন। যারা ব্যবসা বাণিজ্য করে, জমিনে কাজ করে, চাকরিজীবী আছেন, এমনিভাবে আল্লাহ যে যা করে প্রত্যেকের ইনকামের মধ্যে আপনি বরকত দিয়া দিন। আয় আল্লাহ তাআলা অনেক তলাবুল ইলমের হাত তুলেছে, তাদের হক্কানি আলেম বানা দিন। বিশেষ করে আমার যুবক ভাইরা তাদের বন্ধু মালিমিল মহব্বত বাড়ায়া আল্লাহ যে যে লাইনে আছে আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের পিতামাতা নানা নানি যারা দাদা দাদি চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করেন। প্রবাসী ভাইরা যারা আছে দোয়া চেয়েছেন সহযোগিতা করেন, তাদের জন্য দোয়া করি। শরীর সুস্থ রেখে আল্লাহ তাদের ইনকামে বরকত দিন। পিতামাতার কাছে সুষ্ঠুভাবে যেন আবার ফিরে আসতে পারে, এলাকায় আসতে পারে, এই ব্যবস্থা আল্লাহ তাদের জন্য আপনি করে দিন। রব্বুল আলামিন মীর মুগ্ধ শহীদ আবু সাঈদ বুকের তাজা রক্ত দিয়া এই ময়দানে বক্তাদের অপমান করা হতো, আল্লাহ কোরআনের কথা যারা উচ্চ স্বরে বলতে পারতো না বাধা দেওয়া হতো, আজকে আমাদেরকে জালেমের জুলুম থেকে যারা মুক্তি দিয়েছে, বুকের রক্ত দিয়ে চলে গেছে আল্লাহ তাদের গহীন কবরে আর জান্নাতে যোগাযোগ করে দিন। 33,000 ছাত্র এখন হাসপাতালের বেডে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। অনেক মা এখনো ভাতের থাল নিয়ে দাঁড়ায় থাকে, আমার আব্দুর রহমান কখন আসবে মা বলে ডাকবে, কিন্তু ওই মা জানে না ওই জালেমের বাচ্চারা লাশগুলো আগুন দিয়ে পোড়াই ফেলেছে। রব্বুল আলামিন আমার ওই ভাইদেরকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ কোন দল থেকে আসবে, কারা আসবে আমরা জানি না, তবে মানব রচিত কুফরি মতবাদ দূর হবে, আপনার রাজত্ব কায়েম হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে। এমন মানুষগুলাকে সংসদের চেয়ারে বসে যা তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রীর ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন। আল্লাহ আমরা চোদ্জাঘাট লুটটা বদমাশ চাই না, যারা দিনের ভোট রাতে করে মানুষের অধিকার কেড়ে নেয় তাদের চাই না, গরিবের হক যারা নষ্ট করে তাদের চাই না। আল্লাহ এমন মানুষগুলাকে দিন খলিফা উমারের ভূমিকায় যারা শাসন করবে, এমন নেতা আমার বাংলাদেশের জন্য আপনি বাজেট করে দিন। রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনে কাফের বেঈমান ইহুদি নাসারারা যারা মুসলমানের রক্ত দিয়ে খেলা করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারে, আমাদের প্রথম কে
কেবলা মসজিদটাকে বাইতুল মুকাদ্দাস টেম্পল মাউন্ট বলে দাবি করে নিয়েছে। আল্লাহ ওদের হেদায়েত দিন, তা না হলে আল্লাহ নমরুদ ফেরাউনের মতো ওদের ওই অবস্থায় পরিণত করে দিন। আয় আল্লাহ তাআলা আগামীকাল মাহফিল কবুল করে নিন, আগামীকালকের বক্তারা যেন সুষ্ঠুভাবে আসতে পারে আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল অতিথিবৃন্দদের কবুল করেন, শিল্পী গোষ্ঠীদের কবুল করেন, লাইটিং মাইকিং যারা করেছে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে, মিডিয়ার ভাইরা আল্লাহ এখানে যারা সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে সবার জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেকের কুরবানিকে নাজাতের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আমার সফর সঙ্গী ভাইরা যারা আসছে সবার জন্য দোয়া করে আল্লাহ প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করে তাদের সন্তান এবং পিতামাতাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।